নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, অত্যন্ত ভালো মানের বেতনে, খুব ভালো ভ্যাকেন্সিতে, এবং তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই। এবং দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি এটা হচ্ছে ত্রিপুরা পিএসসির তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে 2025-এ নতুন নিয়োগ শুরু হলো। এবং তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায়। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 5 জুলাই 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব, প্রত্যেকটি পোস্টের পুরোপুরি ডিটেলে আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং ত্রিপুরার নতুন নতুন চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, এখানে টোটাল 2 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং 2 ধরনের পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। দেখো, প্রথমের পোস্ট হচ্ছে প্রোগ্রামার। এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ মিনিমাম উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো ইম্পর্টেন্ট ডেটস, অর্থাৎ তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 10 জুন 2025 তারিখ থেকে, অর্থাৎ জুন মাসের 10 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, এবং জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এই যে নির্দিষ্ট সময় রয়েছে, এই সময়ের মধ্যে ত্রিপুরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো, কোন কোন পোস্টের ক্ষেত্রে কী রকমের বেতন কাঠামো রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, যদি তোমরা প্রোগ্রামার পোস্টে চাকরি পাও তো সেক্ষেত্রে এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল চাকরি, যেখানে ত্রিপুরা পে স্কেল তোমরা লেভেল 10-এর বেতন পাবে। অর্থাৎ শুরুতেই তোমরা বেসিক পে তোমরা পাবে 34,700, এবং সর্বোচ্চ 1,09,800 পর্যন্ত হতে পারে। অর্থাৎ শুরুতেই তোমরা পাবে 34,700 টাকা, এবং এর সাথে সাথে তোমরা পাবে ডিএ, এইচআরএ এবং আদার অ্যালাউন্সগুলো। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, খুব ভালো মানের বেতনে কিন্তু তোমরা এখানে নিয়োগ হতে পারবে। এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেল, যেখানে লেভেল 8-এর তোমরা কিন্তু এখানে বেতন পাবে 25,300 থেকে 80,500 প্লাস ডিএ, এইচআরএ আদার অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আর দেখো, এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ওবিসি 18 থেকে 40 বছর পর্যন্ত, আর এসসি এসটি পিডাব্লিউডি 18 থেকে 45 বছর পর্যন্ত। এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 5 জুলাই 2025 ডেট অনুসারে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, এবং এটা হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা দেখতে পাচ্ছ 17/2025। এবং এখানে দেখো বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্ট। অর্থাৎ দেখো, এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথমের পোস্ট হচ্ছে তোমাদের প্রোগ্রামার। প্রথমের পোস্ট হচ্ছে প্রোগ্রামার, এবং এটি হচ্ছে গ্রুপ সি পোস্ট, নন গেজেটেড, এবং এটা তোমরা পোস্টিং পাবে ডিরেক্টরেট অফ ট্রেজারিস অ্যান্ড অ্যাকাউন্টস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। অর্থাৎ অর্থ দপ্তরে তোমরা কিন্তু পোস্টিং পাবে। প্রোগ্রামার পোস্টে নিয়োগ করা হচ্ছে ট্রেজারি এবং অ্যাকাউন্টসে। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টি, যেখানে পার্মানেন্ট
পুরোপুরি পার্মানেন্ট চাকরি রয়েছে। দেখো এখানে তোমাদের বেতনের ক্ষেত্রে যেটা আমি কিছুক্ষণ আগে ডিসকাস করলাম যে গ্রেড পে হচ্ছে 4200, লেভেল 10-এর কিন্তু তোমরা বেতন পাবে। এবং এটা হচ্ছে ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018 অনুযায়ী, যেখানে জেনারেল ক্যাটাগরিতে 4টি ভ্যাকেন্সি, এসসিতে 1টি এবং এসটিতে 3টি, যেখানে একটি ভ্যাকেন্সি কিন্তু থাকছে মেয়েদের জন্য এসটি ক্যাটাগরিতে, আর জেনারেলে 2টি ভ্যাকেন্সি থাকছে মেয়েদের জন্য। টোটাল 8টি শূন্য পদে প্রোগ্রামার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা হচ্ছে প্রথম পোস্ট। আর দ্বিতীয় দেখো আরও একটি পোস্ট রয়েছে, সেটাও তোমাদের কিন্তু জেনে রাখা প্রয়োজন, এবং তারপরে আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। দেখো এটা হচ্ছে দ্বিতীয় পোস্ট, আইটেম নম্বর 2, যেখানে বলা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে গ্রুপ সি নন গেজেটেড, এবং এটা তোমরা পোস্টিং পাবে ডিরেক্টরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরা অর্থ দপ্তরে তোমরা কিন্তু পোস্টিং পাবে। এবং দেখো এখানে গ্রেড পে বলা হচ্ছে 2400, যেখানে লেভেল 8-এর তোমরা কিন্তু বেতন পাবে ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018 অনুযায়ী। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি দেখো এখানেও কিন্তু 8টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে জেনারেল ক্যাটাগরিতে 4টি, 2টি ভ্যাকেন্সি থাকছে মেয়েদের জন্য, এসসি ক্যাটাগরিতে 1টি আর এসটি ক্যাটাগরিতে 3টি, যেখানে একটি ভ্যাকেন্সি থাকছে মেয়েদের জন্য। অর্থাৎ ছেলেরা মেয়েরা সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টি। আর এখানে বেতনের ক্ষেত্রে দেখো গ্রেড পে হচ্ছে তোমাদের 4200 টোটাল, এখানে দেখো লেভেল 8-এর তোমরা কিন্তু বেতন পাবে। তো চলো দেখা যাক কোন কোন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। তো দেখো যদি তুমি প্রোগ্রামার পোস্টে অ্যাপ্লিকেশন করো, প্রোগ্রামার পোস্টে যারা অ্যাপ্লিকেশন করবে ভাবছো, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে। দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ আইটিতে যাদের বিটেক করা রয়েছে, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, অথবা যারা এমসিএ করেছো ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটি অথবা এআইসিটি অ্যাপ্রুভড ইনস্টিটিউশন থেকে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অভিজ্ঞতার ক্ষেত্রে দেখো বলা হচ্ছে কমপক্ষে 6 মাসের অভিজ্ঞতা কিন্তু থাকতে হচ্ছে হ্যান্ডলিং অফ ট্রেজারি সফটওয়্যার, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার টেস্টিং ইন এনি গভর্নমেন্ট ইনস্টিটিউট, গভর্নমেন্ট আন্ডারটেকিং অথবা কোম্পানি রেজিস্টার্ড আন্ডার কোম্পানি রেজিস্ট্রেশন অ্যাক্ট। যে কোনো জায়গা থেকে, অর্থাৎ কোম্পানি থেকে অথবা গভর্নমেন্ট ইনস্টিটিউশন বা আন্ডারটেকিং থেকে যদি তোমাদের মিনিমাম 6 মাসের অভিজ্ঞতা থাকে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তার পাশাপাশি বলা হয়েছে দেখো পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা, অর্থাৎ পিআরটিসি তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে, অর্থাৎ এখানে অন্যান্য স্টেট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। এবং দেখো এখানে বাংলা এবং কোকবরক ভাষায় কিন্তু নলেজ থাকতে হচ্ছে, বাংলা অথবা কোকবরক, যেখানে লিখতে পড়তে এবং বলতে অবশ্যই কিন্তু জানতে হবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে তোমাদের এখানে লিখিত পরীক্ষা হবে টোটাল 90 নম্বরের, এবং তারপরে কিন্তু তোমাদের পরবর্তী ধাপগুলি হবে, অর্থাৎ প্রথমেই কিন্তু তোমাদের 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। দেখো তোমরা যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লিকেশন করবে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তাদের ক্ষেত্রে দেখো শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে অ্যাটলিস্ট এইচএস পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে 50% নম্বর সহ, যেখানে ম্যাথমেটিক্স, ফিজিক্স অ্যাজ সাবজেক্ট ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি। অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতেই হচ্ছে, কিন্তু উচ্চ মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট থাকতে হবে, একটি থাকতে হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স বা ম্যাথ, আরেকটি থাকতে হচ্ছে তোমাদের ফিজিক্স, ম্যাথ এবং ফিজিক্স, ঠিক আছে। এই দুটি সাবজেক্ট কিন্তু তোমাদের থাকতে হচ্ছে উচ্চ মাধ্যমিকে। তার সাথে সাথে দেখো বলা হচ্ছে অভিজ্ঞতার ক্ষেত্রে অ্যাটলিস্ট 1 ইয়ারের ডিসিএ কোর্স, অর্থাৎ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের 1 বছরের যে কোর্স হয় সেটা, বা সমতুল্য কোর্স যদি করা থাকে কম্পিউটার কোর্স, তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে মাথায় রাখতে হবে কমপক্ষে 1 বছরের কিন্তু কোর্স তোমাদের হতেই হবে। আর পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা, অর্থাৎ পিআরটিসি সার্টিফিকেট অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে। আর নলেজ থাকতে হবে বাংলায় অথবা কোকবরকে, বাংলায় অথবা কোকবরকের কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। আর সিলেকশনের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে এখানে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন হবে 90 নম্বরের,
এবং তারপরে তোমাদের পরবর্তী ধাপগুলি চলবে। এখানে দেখো তোমাদের বয়সের লিমিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে 5/7/2025 ডেট অনুসারে। আর যদি তুমি SC ST PH ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তখন তোমরা 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, তো অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ত্রিপুরা PSCর অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট https://tpsc.tripura.gov.in। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে 10/6/2025 ডেট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 5/7/2025 বিকাল 5:30 পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। যখন অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তারপরে তোমাদের ফর্মটি ফিল আপ করে ফি পেমেন্ট করে এবং ফাইনালি সাবমিট করতে হবে। দেখো তোমাদের বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন রয়েছে। যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 200 টাকা এখানে পেমেন্ট করতে হচ্ছে, আর যদি তুমি SC ST BPL কার্ড হোল্ডার হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই অনুযায়ী তোমাদের কিন্তু নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। দেখো এরপর আমরা আলোচনা করব তোমাদের যে সিলেকশন প্রসেস বা এক্সাম প্যাটার্ন সিলেবাস সম্পর্কিত এখানে কিন্তু তথ্য রয়েছে, এবং এটা হচ্ছে তোমাদের প্রোগ্রামার পোস্টের জন্য। তোমরা যারা ভাবছো প্রোগ্রামার পোস্টে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে কমপ্লিট ডিটেল। দেখো এখানে প্রথমেই বলা হচ্ছে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে MCQ বেস, টোটাল মার্কস হবে 90, টোটাল কোশ্চেন হবে 90, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 নম্বর করে থাকছে। টোটাল সময় হচ্ছে 2 ঘন্টা বা 120 মিনিট। আর স্কিম অফ এক্সামিনেশন ডিটেল সিলেবাস কিন্তু অ্যানেক্সার তে রয়েছে। তোমরা যারা চাইছো সিলেবাস এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, যাদের সিলেবাস চাই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের PDF কিন্তু শেয়ার করে দেবো, সেখান থেকে কমপ্লিট সিলেবাস তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং দেখো এই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/4। এবং এখানে আরও একটি তথ্য যেটি হচ্ছে তোমাদের দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কোয়ালিফাইং মার্কস রয়েছে, যেমন SC ST ক্যাটাগরিতে তোমাদের এবং জেনারেল এবং SC ST দেখো বিভিন্ন এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে 30 হচ্ছে তোমাদের কোয়ালিফাইং মার্কস, আর জেনারেল ক্যাটাগরিতে 35 অর্থাৎ 35 পেতে হবে, তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে। আর পরবর্তী দেখো এখানে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে 10 নম্বরের, এবং তারপরে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। আর দেখো এখানে পুরোপুরি কিন্তু এখানে তোমাদের পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে কী ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হবে বা কোন কোন টপিক থেকে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে তোমাদের ইমোশনাল অ্যাটিটিউড, এথিক্স, অ্যানালাইটিক্যাল পাওয়ার, প্রফেশনাল অ্যাটিটিউড, কমিউনিকেশন স্কিল, নলেজ ইন দ্য কনসার্ন ফিল্ড, এই ধরনের সমস্ত কিছু কিন্তু এখানে জিজ্ঞাসা করা হবে। আর দেখো তোমাদের পরবর্তী যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে, অর্থাৎ দেখো তোমরা যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তাদের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে দেখো এখানে বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, যেখানে বলা হচ্ছে 90টি কোশ্চেন থাকবে, 90 নম্বরের পরীক্ষা এবং 2 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে। এখানেও 1/4 কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, একই রকম কিন্তু নেগেটিভ মার্কিং এখানেও রয়েছে, এবং এখানেও তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে 10 নম্বরের। অর্থাৎ দেখো এখানে তোমাদের জানিয়ে রাখছি যেটা হচ্ছে এখানে যে 2 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই 2 ধরনের পোস্টের ক্ষেত্রে তোমাদের 90 নম্বরের হচ্ছে লিখিত পরীক্ষা, এবং তারপরে তোমাদের 10 নম্বরের হচ্ছে ইন্টারভিউ। অর্থাৎ এই যে 100 নম্বর হচ্ছে, এই 100 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষাতে খুব ভালো নম্বর পেতে হবে, এবং তার সাথে সাথে ইন্টারভিউতেও কিন্তু খুব ভালো নম্বর পেতে হবে, তাহলে তোমরা খুব সহজেই
সেই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো। এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। আর এই যে সিলেবাসের পিডিএফ রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। দেখো কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে সেই সংক্রান্ত তথ্যগুলোর যে পিডিএফ রয়েছে সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, অথবা তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের রিপ্লাইতেও কিন্তু দিয়ে দেবো সেই পিডিএফ, সেখান থেকে তোমরা দেখে নেবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। আর অ্যাপ্লিকেশন করার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। আর ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার নতুন নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি সময় মতো পেয়ে যাবে। তো তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।